যারা হচ্ছে টক প্রেমিক, জাল প্রেমিক আর হচ্ছে প্রেগনেন্ট যারা, তারা একটু দূরেই থাকবেন এই ভিডিওটা, কারণ এটা দেখে লোভ সামলাতে পারবেন না। এরকম একটা জাল জাল আনারস মাখাটা খেতে কিন্তু খুবই হচ্ছে দারুণ এবং মজা। এটা হচ্ছে আনারস, আমার জামাই বলতেছে বিকেলবেলা যে আমার জাল জাল স্পাইসি কিছু খেতে মন চায়। তো আমি বলছি আঁচড় কাকা না, অন্য কিছু দিতে পারো। তখন চিন্তা করলাম কি দেওয়া যায়, যে আমাকে যাক, চট করে মাথায় বুদ্ধি এসলো যে আনারসটা মাখিয়ে দিই। এটা ভালো করে আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো আনারস নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঘরে আমার একেবারে অল্প উপকরণ থেকে 2-3টা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, এমন কিছু না যেটা বাহির থেকে কিছু নিয়ে আসতে হবে। শুধুমাত্র আনারসটা হলে আর সব কিছুই ঘরে আছে আমাদের, ঘরে থাকা মশলা দিয়ে এটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আনারসটা টক ঝাল মিষ্টি, তাই একটু চিনিটা দিতে হবে, যেহেতু স্পাইসি আমি অ্যাড করব। এখন আমি চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পর আমি সামান্য পরিমাণ এখানে লবণ ইউজ করব। আর এখানে এটা হচ্ছে আমি লবণ আর বিট লবণ একসাথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বিট লবণ দিয়েছি হাফ টেবিল চামচ। হাফ টেবিল চামচ বিট লবণটা হচ্ছে, বিট লবণটা দেওয়ার কারণ হচ্ছে বিট লবণটা হচ্ছে স্বাদ বাড়ায়, এটা কম বেশি সবাই জানে বিট লবণ দিয়ে যে কোনো জিনিস খেলে। আর এখানে নিয়েছে হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়োটা, আমি একটু কমই দিয়েছি। প্রথম মনে করেছিলাম এই মরিচের জালটা দিয়েই হবে, না, দেখলাম না উনি আরও চায়, তারপর আরও দেওয়া হলো। আর এটা হচ্ছে হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে হচ্ছে আনারসের যে একটা সুন্দর হচ্ছে মানে ঝাল ঝাল ভাব, একটা স্মাইল, ভালো স্মাইল আসে চিলি ফ্লেক্স ইউজ করলে। এটা কম বেশি সবার ঘরেই থাকে চিলি ফ্লেক্সটা। এখন ভালো করে আমি হচ্ছে নেড়ে চেড়ে দিলাম, কিন্তু খাওয়ার পরে দেখলাম এটা যেরকম চেয়েছি ওরকম হয়নি। কী করা যায়, কিসের কমতি বলেন তো? সেটা ছিল যে আমরা মরিচটা যে বলেছি স্পাইসি, আর বলতেছে আমার আরও ঝাল লাগবে। আমি একটা খাওয়াই দিলাম, বলতেছে না আমাকে আরও মরিচ লাগবে। এখন তাহলে কি করব? তারপরে আমি আরও চিলি ফ্লেক্স আর হচ্ছে মানে মরিচের গুঁড়ো আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে ফেললাম হচ্ছে আনারস মাখা। এটা বলছিলাম না খুবই ইজি। এটা মানে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, অল্প সময়ের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা, খুবই কম সময়ের মধ্যে। আর খেতে কিন্তু খুবই স্পাইসি আর হচ্ছে মুখে পানি আসার মতো একটা রেসিপি।